একসময় বাংলাদেশ দলকে মাঠ থেকে সামলেছেন তামিম। এরপর তামিমের শুরু হয় নতুন অধ্যায়, যেখানে তিনি দায়িত্ব নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতির। তামিমের কাঁধে এবার আরও বড় দায়িত্ব। এবারের দায়িত্বটা আইসিসিতে। তামিমের অধীনেই কাজ করবেন ভারত, অস্ট্রেলিয়া সহ ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের বড় বড় কর্তারা। কি দায়িত্ব পেলেন তাহলে এবার তামিম ইকবাল খান? এখন থেকে বিসিবির পাশাপাশি আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটিকেও নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তামিমকে এই বড় দায়িত্ব পদায়নের কথা জানিয়েছে খোদ আইসিসি। বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি লিগের দাপটের ফলেই এই সিদ্ধান্ত। তবে বাড়তে থাকা এসব লিগের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। সেই সাথে প্রশ্নের মুখে ক্রিকেটারদের সুরক্ষাও। এসব সার্বিক বিষয় নিয়ে কাজ করবে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি, যেখানে তামিমকে চেয়ারম্যান করা হয়েছে। বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়াও আছেন তামিমের নেতৃত্বাধীন এই কমিটিতে। এছাড়াও আরও আছেন ক্রিকেট নামিবিয়ার ডক্টর রুডি ভন ভুরেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ। এদিকে কানাডা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ফ্রান্সের সদস্যপদ সংক্রান্ত বিষয়েও সিদ্ধান্ত হয়েছে আইসিসি সভায়। সংস্থাটি বাংলাদেশকে নিয়ে জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে সংস্থাটির ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি। তামিমের নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির পাশাপাশি আরও এক কমিটি গঠন করা হয়েছে, তা হলো গভর্নেন্স রিভিউ কমিটি। সেখানে কাউকে চেয়ারম্যান করা হয়নি। সদস্য হিসেবে আছেন দেবজিৎ সাইকিয়া, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডক্টর মোহাম্মদ মুসাজি ও আইসিসির স্বাধীন পরিচালক ডক্টর রস রিভাচ। নিজের নতুন এবং বড় এই দায়িত্ব তামিম কিভাবে পালন করবেন, এটি তো এবার দেখার পালা। তবে তামিম নিজের দায়িত্ব পালনে বেশ গুরুত্ব দিতে জানে, এটি তো সবারই জানা। তামিমের আইসিসিতে এই নতুন অধ্যায়, এই নতুন দায়িত্ব পাওয়ার প্রভাব পড়বে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরেও, সেটিও তো বলাই যায়। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।